শুধুই পূর্ণ সংখ্যা। এরা কিন্তু দেখো এই অখণ্ড সংখ্যার সবুজ রঙের ঘরটার মধ্যেও নেই, আবার নীল রঙের ঘরটার মধ্যেও নেই, তাই তো? আচ্ছা, এবার এই পূর্ণ সংখ্যার ঘর ছাড়াও, এই পূর্ণ সংখ্যার ঘর ছাড়াও অর্থাৎ পূর্ণ সংখ্যার ঘরে যারা থাকলো, যারা মেম্বার আছে এরা তো থাকলোই, সাথে সাথে যদি আরো এক্সট্রা মেম্বার, এবং এক্সট্রা মেম্বার বলতে কারা, এক্সট্রা মেম্বার বলতে কিছু ভগ্নাংশ, তাই তো? নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, -2/5, তারপর হচ্ছে -3/7, এছাড়া পজিটিভও হতে পারে, যেমন মনে করো 2/3, 5/9, এই যে ভগ্নাংশ, এদের সবাইকে নিয়ে, এদের সবাইকে নিয়ে তখন বলা হচ্ছে, পুরোটার নাম কি বলা হচ্ছে, কে বলতে পারবে? এই পুরোটার নামে কি বলেছিলাম? মূলত সংখ্যা। মৌলিক সংখ্যা বলে, মৌলিক মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা বা না, বাস্তব সংখ্যা না, মূলদ স্বাভাবিক সংখ্যা বা নাম্বার। রেশনাল নাম্বার। বাস্তব সংখ্যার সঙ্গে মূলত অমূলত দুটোই থাকবে তো? একদম শুধু তাই, প্রথম বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ অমূলদ সবাইকে, ঠিক? আচ্ছা, তো এই যে মূলদ সংখ্যা আমি বললাম, এই মূলদ সংখ্যার মধ্যে আবারও খেয়াল করাচ্ছি তোমাদের, দেখো এই মূলদ সংখ্যার মধ্যে এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটার নাম কি? শুধু যদি এই পোর্শনটার কথা বলি, এই পোর্শনের নাম কি? স্বাভাবিক স্বাভাবিক নাম্বার, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে তাহলে মূলদ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যার ঘরটা খুঁজে পেয়েছি। আচ্ছা, এবার অখণ্ড ঘর ঘর খোঁজার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো তো, এই ঘরটাই অখণ্ডর ঘর না, এই 0 আর বাকিটা নিয়ে? হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ। এই যে এই ঘরটাই অখণ্ডের ঘর না? তাহলে এটা হচ্ছে অখণ্ডের ঘর, তার মানে মূলদের মধ্যে অখণ্ডের ঘরও আছে, তাহলে মূলদের মধ্যে অখণ্ডের ঘরও আছে। আচ্ছা, এবার হচ্ছে পূর্ণকে খোঁজার চেষ্টা করি, চলো। এই যে এই পুরো সেটটা, এই পুরো সেটটা যেটা কালো রঙের ব্ল্যাক করাই, মানে কালার করাই আছে, যেটা কালো রঙের আমাদের কালার করাই আছে, এটাই তো আমাদের পূর্ণ সংখ্যা। এই যে এই পুরোটা, এই পুরোটা এটাই তো পূর্ণ সংখ্যা। দেখো ঘর আস্তে আস্তে বড় হচ্ছে না, এটা পূর্ণ। আর এদের সবাইকে নিয়ে লাস্টেরটা হচ্ছে মূলদ, ঠিক আছে? তাহলে মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যার ঘরটাও আছে, স্বাভাবিক সংখ্যার ঘরটাও আছে, অখণ্ড সংখ্যার ঘরটাও আছে, সবার ঘরই আছে। তাই আমরা আগের দিনই বলেছিলাম মূলদ সংখ্যার মধ্যে সবাই আছে। তাই যদি বলা হয় যে সমস্ত স্বাভাবিক সংখ্যা কি মূলদ সংখ্যা, অবশ্যই উত্তর হবে হ্যাঁ, কারণ হ্যাঁ, যে সমস্ত কোনো স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা মূলদের মূলত। ঘর। একদম। তারপর যদি প্রশ্ন বলি যে সমস্ত অখণ্ড সংখ্যা কি মূলদ সংখ্যা, উত্তর হবে না। না, না, কেন না? শুনলেই না, শুনলেই না, সমস্ত আমি বললাম যে হ্যাঁ, সমস্ত হবে হবে অখণ্ড সংখ্যা, হ্যাঁ হ্যাঁ হবে। হবে তো, এই যে হ্যাঁ আমি তো হবে। দেখিয়ে দিচ্ছি, এই যে অখণ্ড সংখ্যা, এই যে এটা অখণ্ড সংখ্যা, পিঙ্ক কালার, এটা অখণ্ড সংখ্যার ঘর। অখণ্ড সংখ্যার ঘরটা তো আমাদের মূলদের মধ্যেই ঢুকে আছে, মূলদের মধ্যেই তো ঘর, এই মূলদের মধ্যেই তো ঘর। হুম, তাহলে সমস্ত অখণ্ড সংখ্যাই মূলদ সংখ্যা, মূলত ঠিক আছে? সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। মূলত সংখ্যা। কিন্তু সমস্ত মূলদ সংখ্যাই, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ হবে? সংখ্যা হবে না। হবে না, হবে, হবে না স্যার। কারণ আমরা স্পষ্টতই ছবিতে দেখতে পাচ্ছি কি, আমরা ছবিতে একদম ক্লিন এন্ড ক্লিয়ার দেখতে পাচ্ছি যে সমস্ত মূলদ সংখ্যা, মানে এই যে পুরো সেটটা, এই পুরো সেটটা হচ্ছে সমস্ত মূলদ সংখ্যা। এই পুরো সেটের সবাই কি আমাদের এই পূর্ণ সংখ্যার সেটের মধ্যে ঢুকে বসে আছে, পূর্ণ সংখ্যার ঘরে আছে সমস্ত নাম্বার গুলোই? এর ঘরের মধ্যে কি সব নাম্বার গুলোই আছে? মূলদের সব নাম্বার কি এই ঘরের মধ্যে আছে? নেই। কারা নেই? কারা নেই? এই যে এই নাম্বার গুলো নেই, এই নাম্বার গুলো মিসিং, এই নাম্বার গুলো তো এই ঘরের মধ্যে ঢুকতে পাইনি। তাই সমস্ত মূলদ সংখ্যা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হবে না, ঠিক? এর সাথে আরো একটু মনে করায় যে এর আগের দিন আমরা কিছু গুণের শর্ট ট্রিক শিখেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, ইয়েস স্যার। একদম, যারা রেগুলার ক্লাস করবে তারা এগুলো ইজিলি বলতে পারবে। চলো দেখা যাক তো কতটা তোমাদের মনে আছে। দেখো তো, আমি তোমাদের মনে হয় আমার যতদূর মনে পড়ছে তা সেটা অনুযায়ী, জাস্ট এ সেকেন্ড, আমি একটু ভেরিফাই করে নিই আগের দিন কি পড়িয়েছিলাম। আমি তোমাদের, হ্যাঁ, 9 রিপিটেশন দিয়ে গুণ শিখিয়েছিলাম, তার সাথে বেস মেথড শিখিয়েছিলাম। ওকে,
ওকে, দুটো মেথড শিখিয়েছিলাম তোমাদের গুণের, যে বলেছিলাম বাকিগুলো পরের দিন ক্লাসে আবার শেখাবো, বাকি সব ট্রিক্স, তাই তো? ওকে, তাহলে বলো দেখি কার কতটা মনে আছে, একটা গুণ করতে দিই, কে করতে পারবে বলো? জাস্ট 15 সেকেন্ড সময়। গুণটা হচ্ছে 9 গুণ 739, উত্তর কত হবে? যারা ক্লাস করেছো তাদের বলতে পারা উচিত। 738261 স্যার ওকে, 7261 দেখো, বলো বলো বলো। 338 738 হুম, 261 ওকে ওকে 261 ওকে। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যারা রেগুলার ক্লাস করছি আমরা কিন্তু পারছি, তাই তো? এমন কিছু কঠিন জিনিস না, অঙ্ক কঠিন জিনিসই, না স্যার শুধু রেগুলার মেনটেন করতে হবে, ক্লাস করতে হবে, ঠিক আছে? একদিন করলাম যে তার আবার 1 বছর পর করছি, কোনো লাভ হবে? কিছু শেখা যাবে কি বলো? না স্যার হবে না না স্যার তাহলে রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? চলো 739, আমরা কি শিখেছিলাম একটু রিমাইন্ড করা যাক, যে 9-এর রিপিটেশন দিয়ে যখন গুণ হয় তখন বড় করে গুণ করার দরকার নেই, তখন সেক্ষেত্রে শর্টকাট আছে। কি শর্টকাট আছে? যে সংখ্যাটাকে গুণ করব সেই সংখ্যাটাকে এক ঘর কমিয়ে নিতে হবে, 738 করে দিলাম, হলো। দেন বলেছিলাম এই 9 থেকে এই 8কে বিয়োগ করে 1, এই 9 থেকে এই 3কে বিয়োগ করে 6, আর এই 9 থেকে এই 7কে বিয়োগ করে 2। তাহলে 73861 অ্যান্সার। ভেরি গুড। আচ্ছা, যারা আজকে ফার্স্ট ক্লাস করছো তাদের উদ্দেশ্যে রিপিট করছি আমি, যে আমরা যখন 9-এর রিপিটেশন দিয়ে কোনো সংখ্যাকে গুণ করব তখন মনে রাখবে কি, যে সংখ্যাটাকে গুণ করবে 9 রিপিটেশন দিয়ে সেই সংখ্যাটাকে প্রথমে এক ঘর কমিয়ে লিখবে। 739কে 738 লিখলাম, দিয়ে কি করব, এই যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটাকে এখান থেকে বিয়োগ করব। লাস্টের 9 থেকে লাস্টের 8 বিয়োগ হলো কত? 1। এই 9 থেকে এই 3 বিয়োগ 6, এই 9 থেকে এই 7 বিয়োগ 2, হলো। লাইক আরো একটা এক্সাম্পল যদি বলি, আমাদের 735 ইন্টু 99, এখানেও দেখতে পাচ্ছি 9 রিপিটেশন দিয়ে গুণ হচ্ছে, তো এখানে কি হবে? প্রসেস কি হবে? 735টাকে আমরা এক ঘর কমিয়ে লিখবো কত? 734, হলো। এই 9 থেকে এই 4 বিয়োগ 5, এই 9 থেকে এই 3 বিয়োগ 6, আর এবার গল্পটা হচ্ছে এই 7টাকে বিয়োগ করার তো আর কিছু থাকছে না স্যার আগের মতন। এই 7টাকে কি বিয়োগ করার জন্য কোনো 9 এখানে এক্সিস্ট করছে? করছে না। তো যদি না করে তখন আমরা কি বলেছিলাম, কে বলতে পারবে? 7 বিয়োগ হবে 7 বিয়োগ করতে হবে একদম, ভেরি গুড। যদি আমাদের 7টাকে আর আমরা বিয়োগ করার জন্য 9-এর অস্তিত্ব না খুঁজে পাই, তখন 7টা হয়ে গেল 734-এর মধ্যে একটা অতিরিক্ত পদ, মানেই হয়ে গেল ঘাড়ের বোঝা। আর বোঝা চাপলেই বোঝাটাকে সরানোর চেষ্টা করে সবাই, তাই 734ও নিজের বোঝাটাকে সরিয়ে দিতে চাইল। হয়ে গেল কত? 72765। ঠিক। আচ্ছা, তারপর বলো, যদি গুণটা থাকে আমার এরকম 6398 ইন্টু 99, কি হবে? সবাই বলবে, স্যার শিখিয়ে এখানে দিয়েছি। 99 না হয় যদি অন্য সংখ্যা হয় তাহলে কি করব? বলো আরেকবার বলো, শুনতে পেলাম না ক্লিয়ারলি। এখানে যে ইনটু 99 দিয়েছেন ওখানে যদি অন্য সংখ্যা হয় তাহলে কি করব? আমি এটা বললাম একটা স্পেশাল কেস। কিসের স্পেশাল কেস? স্পেশাল কেস হচ্ছে 9-এর রিপিটেশন দিয়ে। 9 রিপিটেশন বলতে 99 দিয়ে গুণ, 999 দিয়ে গুণ, 4টে 9 দিয়ে গুণ, এগুলো স্পেশাল কেস। এই স্পেশাল কেসের ক্ষেত্রে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি, সমস্ত ক্ষেত্রে না। ঠিক আছে? ঠিক যেমন ভাবে আমাদের চালের একটা কমন ম্যাটার কি, চাল দিয়ে ভাত হয়, এটা হচ্ছে সাধারণ জিনিস, কিন্তু সেই ভাতকে কখনো ফ্রাইড রাইসও বানানো যায়, কখনো বিরিয়ানিও বানানো যায়, কিন্তু ভাতটা হচ্ছে সাধারণ ব্যাপার। ঠিক। এবার ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো হচ্ছে স্পেশাল কেস। তো আমি এখানে যেটা বলেছি সেরকমই হলো, এখানে 9-এর রিপিটেশন দিয়ে গুণ হচ্ছে একটা স্পেশাল কেস, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না।
তাহলে ভাত তৈরি করার উপায় কি, যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, সেটাও কতদিন বলেছিলাম, সেটাতে আমি একটু পরে আসবো। যারা আগের দিন ক্লাস করনি তাদেরকে আমি একটু পরে ডিসকাস করছি সেটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো তাহলে এটার ক্ষেত্রে কি হবে, আমরা চেষ্টা করি। 6 3 9 8, অনেকেই উত্তর করেছো, গুড গুড। তাহলে 6 3 9 7 হয়ে যাবে, হলো। এই 9 থেকে এই 7 বিয়োগ করে 2, এই 9 থেকে এই 9 বিয়োগ করে 0। এবার দেখতে পাচ্ছি ঘাড়ের বোঝা কে হয়েছে, 63। তাহলে 63 কে ও সংখ্যাটার থেকেই তাড়িয়ে দাও। 63 যে সংখ্যাটার মধ্যে ছিল সেখান থেকেই 63 কে তাড়িয়ে দাও। তাহলে কত হয়ে যাবে, 7 থেকে 3 বিয়োগ করে 4, 9 থেকে 6 বিয়োগ করে 3, এখানে 63 আর এখানে 02, 6 3 3 4 02। মনীষা সাহা 01 হবে না, 02 হবে। তুমি আবারও 8 কে বিয়োগ করে দিয়েছো আগের দিনের মতন। লক্ষ্মী ভৌমিক 633402, ঠিক আছে। মানি মন্ডল 6397, না হয়নি, 202 হয়নি। স্যার ওটা আরেকবার বুঝিয়ে বলুন। কোনটা? 20টা। এখানে আমি বললাম যে এই 9 রিপিটেশন দিয়ে গুণ থাকলেই যে সংখ্যাটার সঙ্গে গুণ হবে সেই সংখ্যাটাকে প্রথমে এক ঘর কমিয়ে লিখবো। 6 3 হ্যাঁ 9 লিখলাম। লাস্টের 9 থেকে এই সংখ্যাটা যেটা পেলাম তার লাস্টের ডিজিটকে বিয়োগ, তার আগের 9 থেকে তার আগের ডিজিটকে বিয়োগ, এই 9 থেকে এই 7 বিয়োগ করলে হয় 2, এই 9 থেকে এই 9 বিয়োগ করলে হয় 0, হলো। আমি তাহলে কোন পোর্শনটা 6397 এর কোন পোর্শনটা বিয়োগ করতে পারিনি, 63 কে বিয়োগ করতে পারিনি। এই 6 আর 3 কে বিয়োগ করার জন্য কোনো 9 ছিলই না, তাই যেটা আমি বিয়োগ করতে পারিনি সেটা আমি সংখ্যাটা থেকেই বাদ দিয়ে দিলাম। তাই এখানে আসলো 63 বাদ দিয়ে 633402টা যা আছে তাই বসে গেল। আচ্ছা আরেকটা উদাহরণ দেখা যাক। যদি থাকে 5873 ইন্টু 999, তাহলে আমি কি বললাম, এখানে এই সংখ্যাটাকে আগে এক ঘর কমাবো, এই লাস্টের 9 থেকে লাস্টের 2 বিয়োগ 7, এই 9 থেকে এই 7 বিয়োগ 2, এই 9 থেকে এই 8 বিয়োগ 1। এবার দেখতে পাচ্ছি 5872 যে নাম্বারটা আমি পেয়েছিলাম তার মধ্যে 5 টার্মটাকে বিয়োগ করার জন্য কোনো 9 নেই, এই সংখ্যাটা থেকে 5 বিয়োগ হয়ে যাবে। বোঝা গেছে না, এখনো যায়নি? তাহলে এটা হবে 72 থেকে 5 বিয়োগ করলে 67, এটা 58, আর এটা 127, যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. ওকে। স্যার ওখানে যে লাস্টে যে 7টা লিখলেন, 7 9 থেকে তো ওটা 3 যদি বিয়োগ দিই তাহলে তো ওটা 6 হবে। দেখো তো বাবা, আমি এখানে 9 কে মার্ক করেছি, আমি কি 3 কে বিয়োগ করেছি? একটু দেখো খেয়াল করে। তো 2 বিয়োগ হয়েছে। আমি তো মার্ক ও করেই আচ্ছা, দিয়েছি। ও নিচের সংখ্যাটা হবে, আমি তো ভাবছি উপরেরটা হবে। আচ্ছা বুঝতে পেরেছি। ভাবছি, আমি কতবার বললাম যেটা ফলাফল পাবো এক ঘর কমিয়ে যেটা ফলাফল পাবো সেই ফলাফলের সংখ্যাটাকে 9 রিপিটেশন থেকে বিয়োগ করব। ফলাফল আচ্ছা পেয়েছি 5 8 7 2, ঠিক। এবার হুম লাস্টের 9 থেকে লাস্টের 2 বিয়োগ 7, তার আগের 9 থেকে এই 7 বিয়োগ 2, ওই 9 থেকে 8 বিয়োগ 1, পড়ে থাকলো 5, যেটাকে বিয়োগ করার জন্য কোনো 9 নেই, তাই 5 কে সংখ্যাটার থেকে তাড়িয়ে দিলাম। হ্যাঁ ক্লিয়ার স্যার, হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে। এই ভুলটা কখনোই করো না, আগের দিনও বলেছি আজকেও বলছি, একে আমি বিয়োগ করছি না, আমি ফলাফলকে বিয়োগ করছি। আচ্ছা এবার হচ্ছে বলো, কার কার আমার মনে আছে বলো, যে আমি একটা বেসিক রুলস বলেছিলাম, যেখানে কোনো স্পেশাল রুল যদি কাজ না করে সেখানে একটা বেসিক রুলস আমি বলেছিলাম যে কিছু যদি না বোঝো, কোনো যদি স্পেশাল কেস না মাথায় আসে, যদি কোনো স্পেশাল কেস চোখে না পড়ে, কোনো যদি স্পেশালিটি না থাকে, তখন কি করতে হবে। যেমন একটা উদাহরণ, একটা সংখ্যা নিলাম 82 আর একটা সংখ্যা নিলাম আমি 36,
দুটো হচ্ছে এমন নাম্বার যেখানে কোনো স্পেশাল কেস, কোনো স্পেশাল রুল কিছুই কাজ করবে না। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিকে করতে হবে। বেসিকে করার জন্য আমরা কি শিখেছিলাম? বলেছিলাম যে কোনো একটা পার্টকে, যাদের মধ্যে গুণ হবে, যে কোনো একটা পার্টকে বক্স করে আটকে দিতে। যে কোনো একটা পার্টকে আমরা বক্স করে আটকে দেব, ঠিক? দেন আমরা কি করব? আমরা যেটা দিয়ে গুণ করছি আমরা সকলেই জানি এটাকে বলে এককের ঘর, এটাকে বলে দশকের ঘর, জানি তো? 82-র 8 হচ্ছে একক, 2 হচ্ছে এককের ঘর, 8 হচ্ছে দশকের ঘর, জানি তো আমরা, বলো? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, আমাকে আমাকে এটা বলতে পারবে দশকের ঘর মানে তাদের লাস্টে একটা করে জিরো থাকে? হ্যাঁ। আচ্ছা, শতকের ঘর মানে কটা জিরো থাকে লাস্টে? দুটো। দুটো। তাহলে বলো তো, এই 8 দিয়ে যখন আমি 36-কে গুণ করব, গুণ ফলে লাস্টে একটা জিরো বসাবো, কারণ 8 দশকের ঘরে আছে। 8 দিয়ে 36-কে গুণ, 6 8 48 আর 8, হাতে থাকলো 4, 3 8 24 আর 4 28, লাস্টে একটা জিরো বসিয়ে দিলাম, যেহেতু দশকের ঘর। আচ্ছা, এককের ঘরের জন্য কি লাস্টে জিরো আসে? না স্যার। একক আচ্ছা। মানে একা, একক মানে সে একা, পেছনে জিরো টিরো কাউকে নেবে না, তাই তো? তাহলে 2 দিয়ে 36-কে গুণ করবো, 2 দিয়ে 36-কে গুণ করলে কত হয়? 6 2 12, 2 3 6 7 72, দুটো যোগ করে দাও, 8 7 15 5, 8 একে 9, 2 9 5 2 উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার ধরো স্যার আপনি তো এটা ছোট নাম্বার নিলেন তাই হয়ে গেল, একটু বড় নাম্বার নিলে কি হতো? তখন কি আমরা করতে পারতাম? দেখো, যদি ধরো না একটা নাম্বার আছে 873-এর সাথে 385 গুণ, বড় নাম্বার নিয়েছে তো স্যার। এবার প্রথম কাজ কি, দুজনের মধ্যে চেষ্টা করবে ডান দিকেরটাকেই বক্স করার, দেখতে সুবিধা হয়, ঠিক? এবার 8 কত কত ঘরে আছে? দশক না শতক না একক? শতক। শতকের ঘরে। তাহলে যখন 8 দিয়ে গুণ করব, গুণফলের লাস্টে কি বসবে? দুটো শূন্য। দুটো শূন্য। চলো গুণ করা যাক। 8 দিয়ে 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 8 8 64 আর 4 68 8, হাতে থাকলো 6, 3 8 24 আর 6 30। এবার কি করবো? দুটো শূন্য বসিয়ে দেবো। আচ্ছা, এটা কত ঘর? দশকের ঘর। তাহলে দশক। গুণ করে গুণফলের লাস্টে একটা জিরো বসাবো, তো জিরোটাকে আগেই বসিয়ে দিলাম, জিরোটাকে আমি আগেই বসিয়ে দিলাম, ঠিক আছে? 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 8 56, 3 59-এর 9, হাতে থাকলো 5, 30 7 21 আর 5 26। এবার এটা কার ঘর? এটা এককের ঘর, মানে কোনো কিছু বসবে না, শুধু গুণফলটাই বসবে। 5 3 5 15 5, হাতে থাকলো 1, 3 8 24 1 25-এর 5, হাতে থাকলো 2, 3 3 9 আর 2 11, সরি 11। ওকে, তাহলে কত হলো? এবার আমাকে যোগ করে দিতে হবে। ওকে, যোগ করে দিলে ঝামেলা শেষ। 5 5 5 10, 9 1 10 1 11 1, হাতে থাকলো 1, 8 9 9 10 10 6 16, 2 1 3 3। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে। তো যদি দেখো কোনো রুলস কাজ করছে না, তখন আমরা কি করব? আমরা বেসিকে ভেঙে করে নেব। এবার মনে থাকবে? মনে থাকবে তো, বলো? হ্যাঁ স্যার। না স্যার, বুঝতে পারছি না স্যার এটা। কে বলছো বলো? বুঝতে পারছি। স্যার আমি। শাবানা। আর কে বুঝতে পারো না? আচ্ছা, দেখো যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার বলছি, দেখে নাও। আমি অন্য একটা নাম্বার নিচ্ছি, হবে? চলো ছোট ছোট নাম্বার নিই, যারা বুঝতে পারছো না তাদের জন্য ছোট ছোট নাম্বার। একটা সংখ্যা 23 আর একটা সংখ্যা 56। বলো শাবানা, প্রথম কাজ কি করতে বলেছি? স্যার বক্স করে নিতে বললেন। বেশ, করলাম। তারপরে কি করতে বলেছি? এটা এককের ঘর, এটা দশকের ঘর। 2 দিয়ে এটাকে যখন গুণ করছি,
2 দিয়ে এটাকে যখন গুণ করছি তখন 2 তো দশকের ঘরে আছে। একবার এখানে যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকটা দিয়ে বক্সগুলোকে গুণ করবে। এখানে যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকটা দিয়ে বক্সকে গুণ করবে। কি বললাম? যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকটা দিয়ে বক্সকে গুণ করবে। হ্যাঁ স্যার। এখানে লাস্টে কে আছে? 2। কোন ঘর? দশকের ঘর। 2 দিয়ে 56কে গুণ করলে কত হয়? 112। যেহেতু দশকের ঘর তাই লাস্টে একটা 0 হলো। কোনো ডাউট আছে এই পর্যন্ত? না স্যার। নেই। আচ্ছা, এটা কিসের ঘর? এককের ঘর। এককের। 3 দিয়ে এই 56কে গুণ করলাম, কত হবে? 168। এককের ঘরে কোনো জিরোর দরকার পড়ে না। দুটো ডিজিট দিয়ে গুণ করা হয়ে গেছে? হয়ে গেছে। তাহলে এবার হ্যাঁ কি স্যার। করব? যোগ করে দেব। যোগ। বলো কোথায় বুঝতে পারোনি? স্যার এবার বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার গুণ করাটাই স্যার বুঝতে পারছিলাম না। 82 গুণ 138 হলো। প্রথম কাজ, এটাকে বক্স করে দিলাম। 8 দিয়ে এটাকে গুণ করব। 8 8 64, 4 হাতে থাকলো 6। 8 13 106 আর 4 106, সরি 104 আর 6 110। 8 8 64, 4 হাতে থাকলো 6। 8 13 104 আর 6 110 হলো। কিন্তু যেহেতু দশকের ঘর তাই লাস্টে একটা 0 বসলো। যোগ। এবার এককের ঘরে কে আছে? 2 আছে। 2 দিয়ে এই পুরোটাকে আবার গুণ করব। 8 2 16, 6 হাতে থাকলো 1। 13 2 26 আর 1 27। 6 7 4 11, 2 1 3 1 1 1 1 3 1 6। মুনাই সরকার ঠিক আছে, সুব্রত ঠিক আছে। ওকে, বলো এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার যদি আমার এইখানে এটার কথা বলি, এখানে দেখো এটা শতকের ঘর পর্যন্ত এক্সটেন্ড হয়েছিল। তাই প্রথমে যখন 8 দিয়ে গুণ করেছি 385 কে, 3080 পেয়েছিলাম। যেহেতু শতকের ঘর তাই দুটো শূন্য বসিয়েছিলাম। 7 দশকের ঘর তাই গুণ করার পর একটা শূন্য বসিয়েছিলাম। 3 এককের ঘর তাই শূন্য কোনো বসাইনি লাস্টে, সব কটাকে যোগ করে দিয়েছিলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো একটা মজাদার গুণ আজকে নতুন দেখো। এগুলো তো আগের দিনও বলেছিলাম। আরো একটা মজাদার গুণ দেখো। মাল্টিপ্লিকেশন, জানি না এটা দেখিয়েছিলাম কিনা, হয়তো না দেখাইনি, বাই 11। কি লিখলাম? মাল্টিপ্লিকেশন বাই 11, 11 দিয়ে গুণ। দেখিয়েছিলাম আগের দিন আমি ক্লাসে? না স্যার। আচ্ছা, না স্যার। ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। দেখো, খুব সহজ গুণ। আমি প্রথম গুণ আসছি 21 গুণ 11। এটা যখন, এটাও একটা স্পেশাল কেস, যেরকম প্রথমেরটা একটা 9 রিপিটেশন দেখুন স্পেশাল কেস পড়লে, এটাও একটা স্পেশাল কেস। দেখো, 21 গুণ 11, যখনই 11 দিয়ে গুণ থাকবে, যখনই কোথাও 11 দিয়ে গুণ থাকবে তখন কি করবে? যে সংখ্যাটাকে গুণ করতে হচ্ছে সেই সংখ্যাটাকে একটু গ্যাপ দিয়ে লিখে নেবে। কি করবে? যে সংখ্যাটাকে আছে তার ফার্স্ট আর লাস্ট ডিজিট একটু গ্যাপ দিয়ে লিখবে। ওকে, হলো। দেন কি করবে? দেন হচ্ছে এটা লাস্টেরটার সাথে তার আগেরটাকে যোগ করে দেবে। দেখো বুঝতে পারলে কিনা? না স্যার, আবার বলুন। ওকে, ওয়েট।
খুব ভালো মেথড স্যার। ওকে, জাস্ট এক মিনিট একটু হোল্ড করো, আমি একটু কাজ করে নিচ্ছি, জাস্ট এক সেকেন্ড। হ্যাঁ, একটা ফোন কল এসেছে, একটু দাঁড়াও। চলো, সরি, আমার একটা ফোন কল চলে এসেছিল। ঠিক আছে, দেখো আমি কি বললাম ভালো করে শুনবে। মাল্টিপ্লিকেশন বাই 11 দিয়ে মাল্টিপ্লাই সময় আমরা কি করব, ফার্স্ট যাকে মাল্টিপ্লাই করছো তার ফার্স্ট আর লাস্ট কে বসাবে। ওকে, দেন মিডিলে কি হবে, মিডিলে হবে পেছন দিক থেকে যোগ করতে শুরু করব ডিজিট গুলোকে। 2 যোগ 1 কত, 3 বসে গেল। আরো একটা এক্সাম্পল দেখো, ক্লিয়ার হবে। একটা সংখ্যা আমি নিচ্ছি 127 হলো, গুণ 11, ফার্স্ট আর লাস্ট বসিয়ে দাও, 1 আর 7 বসিয়ে দিলাম। এবার পেছন দিক থেকে যোগ করতে থাকো, 7 যোগ 2 কত হয়, 9, 2 যোগ 1 কত হয়, 3, উত্তর হয়ে গেল 1397 হলো। আরো একটা এক্সাম্পল দেখো, 8314 ইন্টু 11 হলো। ফার্স্টে কত আছে 8, লাস্টে কত আছে 4, ঠিক। 4 প্লাস 1 কত হলো 5, 1 প্লাস 3 কত হলো 4, 3 প্লাস 8 কত হলো 11। এবার 11 তো বসাতে পারি না, আমি একটা করে ডিজিট বসাচ্ছি, তাহলে 11 এর 1 বসালাম, তো আরেকটা কোথায় যাবে, আগের ডিজিটের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল 91454। ওকে, বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমি এটা আবার রিপিট করছি, আমি রুলস কি বললাম, রুলস বললাম যে 11 দিয়ে গুণের সময় ফার্স্ট আর লাস্ট কে বসাবো, বসিয়েছি, ভালো কথা। দেন কি, দেন পেছন দিক থেকে যোগ করে মাঝের জায়গাটা পূরণ করব। 4 যোগ 1 5, তাই 5 বসেছে। 1 যোগ 3 4, 4 বসেছে। 3 যোগ 8 11 হয়, কিন্তু 11 তো আমি বসাবো না, আমি একটা করে ডিজিট বসাচ্ছি, তাই 11 শুধু 1 কে বসালাম। আর একটা 1 কোথায় হলো, আগেরটাতে ক্যারি হয়ে গেল, তাহলে যোগ করে দিলে কত আছে 91454। ইজ ইট ক্লিয়ার? এবার ক্লিয়ার সকলের? ইয়েস স্যার। ইয়েস হ্যাঁ স্যার। স্যার। ওকে, ইয়েস। তাহলে বলো এটা কি হবে, 63975 ইন্টু 11, বলো কত হবে? ছয় আর 5 বসবে তারপর তারপর স্যার 5 আর 7 অ্যাড হবে। ওকে, 5 আর 7 13 হবে। 5 আর 7 13 হয় না। 12 হবে, 12। আচ্ছা, তো এবার আমাদের কি হয়, 5 আর 7 অ্যাড হয়ে 12 এর 2, হাতে 1 থেকে গেল তো। হ্যাঁ, এবার দেখো 9 এর সাথে 16, 16 আর এই যে হাতের 1, 17 7 বসলো, আবার 17 হাতে 1 থেকে গেল। 9 3 12, 12 আর হাতের 1 13, 13 3 বসলো, আবার হাতে 1 থেকে গেল। 3 আর 6 9, 9 আর হাতের 1 10 0 বসলো, আবার হাতে 1 থেকে গেল। এবার তো আর যোগ করা কেউ নেই, তাই এটাই ক্যারি হয়ে যাবে। এবার কত, 6 1 7 0 3 7 2 5। ঠিক আছে, চলো আর একটু একটা দেখা যাক, বড় একটা নি, 8798765 ইন্টু 11, তাহলে কি বসবে, 8 আর 5 বসলো। 5 যোগ 6 11 1, হাতে থাকলো 1, ঠিক। এবার 7 আর 6 13 হয়, 13 আর হাতের 1 14 4, আবার হাতে থাকলো 1। 7 আর 8 15, 15 আর হাতের 1 16 6, হাতে থাকলো আবার 1।
9 8 17, 17 আর হাতে রেখে 18 8, আবার হাতে থাকলো 1। 9 7 16, 16 আর হাতে রেখে 17 7, আবার হাতে থাকলো 1। 7 আর 8 15, 15 আর হাতে রেখে 16 6, আবার হাতে থাকলো 1। এবার দেখো ডিজিট গুলোর মধ্যে যোগ করা কেউ আছে? নেই। তাহলে এই 8 এর সঙ্গে একটা যোগ হয়ে যাবে। 8 একে 9 6 7 8 6 4 1 5। ডান। বলো, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুক। ওকে, এবার দেখো, এবার যদি বলে স্যার তাহলে হ্যাঁ, স্যার। এইভাবে সবকটা গুণ কি করতে পারবো? হবে না বাবা, এক একজনের জন্য এক একটা স্পেশালিটি থাকে, তাই না? কেউ তোমরা ইংলিশ পড়তে ভালোবাসো, তার জন্য সেটা স্পেশালিটি। কেউ তোমরা ম্যাথ করতে ভালোবাসো, ভালোবাসো কেউ ম্যাথ করতে? হ্যাঁ স্যার। স্যার বুঝলে ভালো লাগে। ভালো লাগে? সে অনেক কষ্টে বলছো তো, ভালো লাগে। আচ্ছা, তো এরকমই সবারই কিছু না কিছু স্পেশালিটি থাকে, সেরকম গুণেরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্পেশালিটি আসছে। এবার যাদের ক্ষেত্রে কোনো স্পেশালিটি নেই তারা হচ্ছে করছেই, পড়াশোনা করছে, করতে হয় তাই করছেই। তো এবার সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ নিয়ম অ্যাপ্লাই করতে হবে, যেটা শিখিয়ে দিলাম একটু আগেও। ঠিক আছে? আচ্ছা, আরো একটা মজাদার দেখো জিনিস, দেখো। দেখো, কয়েকটা জিনিস একটু জানবে। আমরা জানি 25কে 4 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 100 পাই। 125কে 8 দিয়ে গুণ করলে মনে রাখবে 1000 পাওয়া যায়। এই জিনিসগুলো একটু মনে রাখবে, তাহলে কাজে দেবে। আর 75-এর সঙ্গে 4 গুণ করলে 300 পাওয়া যায়। এই তিনটে জিনিস একটু মনে রাখবে। 25 গুণ 4 করলে 100 পাওয়া যায়, 125 গুণ 8 করলে 1000 পাওয়া যায়, 75 গুণ 4 করলে 300 পাওয়া যায়। হলো? আচ্ছা, এর থেকে কনক্লুশন কি হবে স্যার? কি লাভ হবে সব মনে রেখে? লাভ হলো এটাই যে যদি তোমার কোনো অঙ্ক এরকম থাকে যেখানে তোমাকে একটি সংখ্যাকে, ধরে নাও সংখ্যাটা রয়েছে 681, এবং সেই সংখ্যাটিকে 25 দিয়ে গুণ করতে বলা হয়েছে, সংখ্যাটিকে 25 দিয়ে গুণ করতে বলা হয়েছে, তখন আমরা 25 দিয়ে গুণ না করে আমরা একটা ছোট্ট কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমরা তো জানি 25-এর সঙ্গে 4 গুণ করলে 100 হয়, তাহলে 25 মানে কি 100/4, তো 25-এর জায়গায় 100/4 লিখতে পারি তো? বলো, দেখো তো এটা বুঝতে পারো কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা সকলে বুঝতে পারো। তার মানে জিস্ট হলো, স্যার এটা বলতে চাইছেন যে 25 দিয়ে গুণ থাকলে 25 দিয়ে গুণ করার দরকার নেই। কি করবে? সংখ্যাটার পাশে দুটো শূন্য বসাবে, দিয়ে 4 দিয়ে ভাগ করে দেবে। 25 দিয়ে গুণ থাকলে 25 দিয়ে গুণ করার দরকার নেই, কি করবে? সংখ্যাটার পাশে দুটো শূন্য বসিয়ে 4 দিয়ে ভাগ করে দেবে। তাহলে কত হবে? 4 17 68 হয়। 1 নামালে ভাগ গেল না, ভাগ করে শূন্য বসলো। 4 25 100, 17 0 25, দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক সেই রকমই আমাদের কাছে ক্লিয়ার যে 25 দিয়ে গুণ থাকলে 100/4 করছে, মানে কি দুটো শূন্য বসে 4 দিয়ে ভাগ করছি। ঠিক সেরকমই 125 দিয়ে গুণ থাকলে কোনো সংখ্যা, যদি ধরো এই সংখ্যাটাই 681কে যদি 125 দিয়ে গুণ থাকতো, তখন আমরা কি করব? পাশে 3টে শূন্য বসাবো। কটা শূন্য বসাবো? 3টে শূন্য বসিয়ে 8 দিয়ে ভাগ। কেন? কারণ আমরা জানি 8 125 1000 হয়। তাহলে 125 দিয়ে গুণ করা মানেই 1000/8 দিয়ে গুণ করা, রাইট? তখন এবার 8 দিয়ে ভাগ করে দাও। দেখো 125 দিয়ে গুণের থেকে তো 8 দিয়ে ভাগ সহজ, এটা তো মুখোমুখি হবে। 8 8 64, 4 1, 5 8 40, 1 0, 8 1 8 2 0, 8 2 16, 4 0, 5 8 40, 8 5 1 2 5। ভাগ মুখোমুখি কিভাবে করছি দেখতে পাচ্ছ? আমি শুধু ভাগফল গুলোকে লিখছি আর ভাগশেষ গুলোকে মাথায় রাখছি, মনে রাখছি। 8 8 64, 8টা দেখো ভাগফল লিখে নিয়েছি। 64 মানে 4 ভাগশেষ, পরের 1 নামলো, 41 হলো। 5 8 40, ভাগফল 5 লিখে নিলাম।
41 থেকে 40 বিয়োগ করে 1 ভাগশেষ হলো, পরে শূন্য নামলো, 10 হলো। 8 একে 8, 2 ভাগশেষ, শূন্য নামলো, 20 হলো। 8 দুগুণ 16, 4 ভাগশেষ, শূন্য নামলো, 40 হলো। 5 8 40। ঠিক, তাহলে আমাদের মনে থাকবে 25 125 দিয়ে গুণ থাকলে আমরা কি করব? 25 দিয়ে গুণ থাকলে পাশে দুটো শূন্য বসিয়ে 4 দিয়ে ভাগ। কেন? কারণ স্যার বলেছে 4 25 100 হয়, তাই দুটো শূন্য বসিয়ে 4 দিয়ে ভাগ করলেই হবে। 125 দিয়ে গুণ মানে পাশে তিনটে শূন্য বসিয়ে 8 দিয়ে ভাগ। ওকে, কেন? কারণ 8 125 3000 হয়, সরি 1000 হয়। ওকে, তাহলে বলো তো এটার ক্ষেত্রে আমরা কি করব? যদি থাকে 476 গুণ 125, তখন আমরা কি করব? 47060000 হবে। 000/8 হয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখো 47 কে 8 দিয়ে ভাগ করছি, 5 8 40, 7 অবশিষ্ট থাকলো, 6 নামালাম, 76 হলো। ঠিক, 8 9 72, 4 অবশিষ্ট থাকলো, শূন্য নামালাম, 40 হলো। 5 8 40 মিলে গেল, দুটো শূন্য পাশে বসে গেল। হলো? আচ্ছা, একই রকম ভাবে যদি কোনো নাম্বারকে 75 দিয়ে গুণ করতে হয়, আমরা মনে রেখেছি 75 দিয়ে গুণ 4 75 300 হয়। আমরা মনে রেখেছি কত দিয়ে গুণ? 75 দিয়ে গুণ মানে 4 75 300 হয়। ঠিক, তার মানে আমরা কি করব? আমরা সংখ্যাটার পাশে দুটো শূন্য বসিয়ে তাকে 3 দিয়ে গুণ করব, বাই 4 দিয়ে ভাগ করব। ঠিক, 75 দিয়ে গুণ মানে সংখ্যাটার পাশে দুটো শূন্য বসিয়ে তার সঙ্গে আবার 3 গুণ করে লাস্টে 4 দিয়ে ভাগ। ওকে, যদি মনে রাখতে না পারো, চিন্তা করার কোনো কারণ নেই, এইটুকু তো করতেই পারবে যে 75 মানে তো 3 25 75 হয়। এইটুকু মনে রাখতে পারবে কি পারবে না বলো? 75 মানে 3 25 75 হয়, এইটুকু মনে রাখতে পারবে? পারবো স্যার। তাহলে হ্যাঁ, 368 এর সঙ্গে 3 গুণ করে তারপর লাস্টে 25 গুণ হলো। 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 6 18, 2 20, 0 হাতে থাকলো 2, 3 3 9 আর 2 11। 25 দিয়ে গুণ মানে স্যার বলেছে দুটো শূন্য বসিয়ে 4 দিয়ে ভাগ। 4 2 8, 3 0, 4 7 28, 2 4, 4 6 24, দুটো শূন্য, উত্তর হয়ে গেল। 75 দিয়ে গুণ মানে 3 দিয়ে গুণ করে তারপর 25-এর নিয়ম অ্যাপ্লাই। 75 মানে হচ্ছে 3 25 75 হয়, তাহলে 75 দিয়ে গুণ মানে 3 দিয়ে গুণ করে তারপর 25-এর নিয়ম অ্যাপ্লাই করলেই হবে। মাথায় ঢুকেছে? বলো, এবার আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, বলবে। 687 গুণ 75। আচ্ছা, আমাকে এটার উত্তর কে বলবে বলো? অষ্টমী পাল, বলো কি করে হ্যান্ডেল করবে এটাকে? এই তো স্যার 687 কে 3 দিয়ে গুণ করব। 687 কে আগে 3 দিয়ে গুণ করে নেব, তারপর তারপর ইন্টু 25 25 দিয়ে ভাগ করবো। একদম, 3 দিয়ে গুণ করলাম, 3 7 21 1, হাতে থাকলো 2, 3 8 24, 2 26 6, হাতে থাকলো 2, 3 6 18 আর 2 20। 25-এর নিয়মটা কি বেশ বলেছিলাম? স্যার দুটো শূন্য হবে। দুটো শূন্য হবে, দি তারপর দুটো শূন্য ডিভাইডেড বাই 4। বাই 4 আর বাই 4 হবে। তো 4 দিয়ে 20 কে ভাগ করলে 5 পাবো। 5 হবে, হ্যাঁ 61, 4 4 15 একবার 60 হয়, 1 শূন্য। ঠিক আছে, 4 2 8, 2 0, 4 5 20। ভাগ গুণ একটু মুখে মুখে করা অভ্যেস করো বাড়িতে, ঠিক আছে? তা না হলে শর্ট নিয়মও ব্রড হয়ে যাবে। আচ্ছা, এবার যদি ভুলে যাও, স্যার আমার এইসব পরীক্ষায় মনে যদি না থাকে তখন কি করব? বেসিক তো জানো, এই যে 6 8 7 গুণ 75, বেসিক জানো। এটাকে বক্স করবে, 6 দিয়ে এটাকে গুণ করবে, 5 6 30, এর শূন্য হাতে থাকলো 3, 6 7 42 আর 3 45, শতকের ঘর দুটো শূন্য বসিয়ে দেবে। 8 দিয়ে গুণ করবে,
5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 7 8 56 আর 4 60, দশকের ঘর পাশে একটা শূন্য বসাবে, লাস্টে এককের ঘর দ্বিগুণ, 5 7 35, 5 থাকলো 3, 7 7 49, 3 52, 5 2 5 আসছে কি অ্যান্সার? বেসিক সব জায়গায় খাটে কিন্তু স্পেশালি খাটে, তাই তো? বলো ক্লিয়ার? চলো এবার একটা দারুণ মজাদার যোগ দেখবো আমরা। আচ্ছা দেখো তো, যদি তোমাদের আমি এই যোগটা করতে বলি 4 যোগ 44 যোগ 444 যোগ 4টে 4 যোগ 5টা 4, বলো করতে পারবে তো যোগটা? করতে পারবে কি পারবে না? তো পারবো না, যোগটা করতে পারবে না? পারবো, টাইম লাগবে। পারবো সময় লাগবে স্যার, সময় লাগবে। সেটাই বলো, সময় লাগবে, পারবো না বলো না, যোগটা তো সিম্পল যোগ, কিন্তু সময় লেগে যায়। তো এটার শর্টকাট কি? এটার শর্টকাট আছে, কি আছে? যখন দেখবো এই ধরনের যোগ যেখানে একটার পর একটা ডিজিট বেড়ে যাচ্ছে এবং একই ডিজিটই বৃদ্ধি পাচ্ছে, তখন শুধু কাউন্ট করে নেবো কতগুলো করে আছে। এখানে কটা 4? একটা। এখানে কটা 4? দুটো। এখানে কটা 4? তিনটে। এখানে কটা 4? চারটে। এখানে কটা 4? 5টা। 5টা। তো বলো, এইটুকু তো আমি লিখতেই পারি, এটার জন্য তো কোনো বুদ্ধি দরকার পড়ে না। ঠিক, ওকে। যদি দরকার না পড়ে তাহলে এক কাজ করি, এবার ক্যালকুলেশন করি। 4 এর সংখ্যা কতগুলো? 5টা। তাই 4 5 20 শূন্য, হাতে থাকলো 2। 4 এর সংখ্যা কতগুলো? 4টে। তাহলে 4 4 16 আর হাতে 2 18 8, হাতে থাকলো 1। 4 এর সংখ্যা কটা? 3টে। 3 4 12 আর হাতে রেখে 13 3, আবার হাতে থাকলো 1। 4 এর সংখ্যা 8, দুটো, হাতে হাতে একে 9, ভেরি গুড। আর 4 একে 4 হয়ে গেল। 4। আরো একটা এরকম, চলো সাপোজ করো এবার 4 নেই, 3 আছে। 3 যোগ 33 যোগ 333 যোগ 3 3 3, একই প্রসেস। এখানে একবার, এখানে দুবার, এখানে 3বার, এখানে 4বার, তাই তো? প্রথম কি হবে বলো দেখি? 3 আছে 4বার, 3 এখানে 4 12 2, প্রথমে 3 12 হবে। 3 4 12 হবে, 12 2 হাতে 1 হ্যাঁ 12 থাকবে, 2। 3 3 9, 1 10 হবে, শূন্য হবে। 3 দুগুণে 6, 3 একে 3, 6। 3 দুগুণে 6, হাতে কে হবে 7 হবে। তারপরে 3702। 702। হ্যাঁ, একটাই হবে। ভেরি গুড। বুঝতে হ্যাঁ, পেরেছি? স্যার। ওকে, ওকে ডান, এই পর্যন্ত ডান। হ্যাঁ, স্যার। ওকে, স্যারের ক্লাস করতে সবার কেমন লাগছে? রেসপন্স করবেন। স্যার বেশ ভালো, ইন্টারেস্টিং। খুব ভালো। তো কনসেপ্ট ক্লিয়ার ভালো লাগছে। হ্যাঁ স্যার। এইভাবে কি আগে ক্লাস করেছেন? না স্যার, এই প্রথমবার অঙ্ক করতে বোরিং ফিল হচ্ছে না? শর্টকাট গুলো ভালো লাগছে শিখতে? হ্যাঁ স্যার, ভালো লাগছে। স্যার, ভালো লাগছে স্যার। স্যার ভালো লাগছে। ঠিক আছে, চলুন ক্লাস করুন। এই প্রথম অঙ্কতে বোরিং ফিল হচ্ছে না? স্যার, না স্যার। কিন্তু রেগুলারলি না মেনটেন করলে আবার বোরিং ফিল হবে। রেগুলার করতে হবে আর প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা কেউ কিছু বলেছো আমাকে? কি বলেছো দেখি একবার। মুনাই শিকদার, আরেকবার বলুন। কোনটা আরেকবার বলবো বলো? কোন জায়গাটা বুঝতে পারোনি, আরেকবার বলবো।
মোনা শিকদার, তুমি কখন শুনতে পাচ্ছ? আচ্ছা, এটাকে একবার বলবো। আচ্ছা, আমি বললাম এখানে 3 আছে কতগুলো? 4টে। তাই 3 4 12 2, হাতে থাকলো 1। 3 আছে 3টে, 3 3 গুণ করলে 9, 9 আর হাতে দেখে 10-এর 0, আবার হাতে থাকলো 1। 3 আছে দুবার, তাই 3 2 6 আর হাতে দেখে 7, 3 আছে একবার, 3 1 3। ডান। চলো তোমার জন্য আরো একবার আর একটা অন্য ডিজিট নিয়ে, এবং সবাই এটাকে বলার চেষ্টা করবে, প্রত্যেকে করে নিয়ে আনসার বলবে, ঠিক আছে? 7 প্লাস 77 প্লাস 777 প্লাস 7777 প্লাস 77777। বলো, উত্তর বলবে লাস্টে। করে নাও, করে নিয়ে উত্তর বলবে। হুম, 86415 86415 64115 86415 86415 86415 86415 ওকে, চলো প্রত্যেকে আনসার করেছো, দেখা যাক কি দাঁড়াচ্ছে। তোমরা বলছো 86415, দেখি কি হয়। চলো দেখা যাক। 7 আছে 5 বার, 5 7 35-এর 5, হাতে থাকলো 3। 4 বার, 4 7 28 আর 3 যোগ করলে 31-এর 1, আবার হাতে থাকলো 3। 3 বার, 3 7 21 আর 3 24-এর 4, হাতে থাকলো 2। 2 বার, 7 2 14 আর 2 16 6, হাতে থাকলো 1। 1 বার, 7 থেকে 7 আর 1 8। অর্থাৎ তোমরা বলেছো 86415, এটা একদম পারফেক্ট। ভেরি গুড। দেখো, এই যে জিনিসগুলো তোমরা শিখছো, ঠিক এই যে শেখাটা, সেটা আমি বারবারই তোমাদের বলছি যে তোমাদের রেগুলার ক্লাস করতে হবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম বেসিক ধরে পড়াচ্ছি, সাথে শর্ট ট্রিক্স ধরে পড়াচ্ছি, দুটোই শেখাচ্ছি, যাতে তোমাদের বেসিকটাও ক্লিয়ার হয়, আবার হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাও। আমি আগের দিনও একটা কথা বলেছিলাম এবং আজকেও একই কথাই বলছি, যে তোমরা যদি অ্যাডমিশন না নিয়ে তোমরা রেগুলারিটি মেনটেন না করো, তাহলে আমি তোমাদের চাইলেও শেখাতে পারবো না। তোমরাও যেরকম এখানে শিখতে পারলে খুশি হবে, আমিও তোমাদের শেখাতে পারলে খুশি হব, তাই তো? এবার এই যে এই জিনিসগুলো কি শুধু তোমাদের প্রাইমারি টেটেই কাজে লাগবে? না, তোমরা লাইফে যত এক্সাম দেবে, যদি কেউ মনে করো যে স্যার আমরা এরপর আরো হায়ার স্টাডি করব, টিচিং লাইন নিয়ে আরো ইমপ্রুভ করব, তখন তোমাদের দেখবে সিটেট দিতে হবে, বা হচ্ছে তোমাদের ধরে নাও কেউ ধরে নাও আরো হায়ার স্টাডি করলে মাস্টার্স এন্ট্রান্স দেবে, মাস্টার্স এর পর হচ্ছে পিএইচডি যদি করতে যাও পিএইচডি পেপার 1 দিতে হবে, সমস্ত এক্সামে লাগবে। এছাড়া যদি মনে করো না স্যার আমি ওই দিকটা নিয়ে ভাবছি না, আমি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন নিয়ে ভাবছি, ক্লার্কশিপ দেব, মিসলেনিয়াস দেব, সবার কাছে খুব এসএসসি সিএইচএসএল এমটিএস এর নাম শুনতে পাই, সেগুলোর দিকে ঝুঁকে পড়বো, আরটু যখন ম্যাচিওর হয়ে যাব তখন এগুলোও নিয়ে ভাববো, অবশ্যই ভাবতে পারবে, এবং সেদিন দেখবে তোমাদের এই যে শিখে নেওয়া জিনিস এটা কতটা কাজে দেবে। তাই যদি তোমরা নিজেদের ইমপ্রুভ করতে চাও, গ্রো করতে চাও, তাহলে অবশ্যই জয়েন করো, কারণ এখানে সব থেকে মিনিমাম খরচ নিয়ে, হ্যাঁ হতে পারে অনেক জায়গায় এর থেকেও কম টাকায় তোমাদের পড়ানো হবে, অনেক জায়গায় এর থেকেও অনেক কম টাকায় পড়ানো হবে, ঠিক আছে, কিন্তু সব জায়গায় কি এই জিনিসটা পাবে? তোমরা তো এর আগে অনেক জায়গায় ডেমো ক্লাস করেছো, অনেক জায়গায় মানে ক্লাস করেছো, আমাকে একটু সবাই বলো তো দেখি, কোথায় এরকম করে তোমাদের শিখিয়েছে? বলো, কোন কোচিং সেন্টারে পেয়েছো এই ধরনের জিনিস? পেয়েছো? বেসিক শর্ট ট্রিক্স দুটোই একসঙ্গে শেখাবে, এরকম যদি কোথাও পেতে চাও, বা হচ্ছে এই ধরনের ক্লাস থেকে কিছু নিজের উপকার পেতে চাও, ঠিক আছে, এ তো সবে শুরু, এখন অনেক কিছু শেখা বাকি আছে, এ তো সবই আমি যোগ বিয়োগ গুণ ভাগ শেখাচ্ছি,
তাও শর্ট ট্রিক্সের মাধ্যমে, স্যার বেসিকের মাধ্যমে, কারণ প্রচুর জিনিস এইগুলো শিখে নেন সব জায়গা থেকে, বা ওদেরকে এরকম ভাবে শেখাইনি আমরা, যেহেতু স্যার সোশ্যাল সার্ভিস ওরা করি এরকম তাই ভাবে চেষ্টা শেখাবে, করছি তাই না? খুব ভালোভাবে শেখুক। একদমই তাই, তুমি একদম সঠিক বলেছেন। কিন্তু এটা একটা সোশ্যাল সার্ভিস, কারণ হচ্ছে দেখো, আমি তোমাদের এটুকু শেয়ার করি, আমি শুধুমাত্র সেমি একাডেমি না, আমি আরো অন্যান্য জায়গার সঙ্গেও যুক্ত আছি। আমি এখানে সে সমস্ত নাম করব না, ঠিক আছে, কারণ সে আমার অফলাইন জায়গা, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি চার্জ নেওয়া হয়। তোমরা এখানে যেটা করছো, এখানে খুব মিনিমাম কস্টের মধ্যে করানো হচ্ছে, ঠিক আছে? তো যেটা পাচ্ছ সেটাকে গ্র্যাব করার চেষ্টা করো, তবেই নিজেদের ফিউচার ব্রাইট হবে। ওকে। মনীষা সাহা, এখানে কত টাকা লাগে? তুমি একটু স্যারের সঙ্গে কথা বলবে, তোমাদের এখানে যারা যারা অ্যাডমিশন নিতে চাও, এবং আমি বলবো খুব দেরি করবে না, কারণ দেখো তোমরা মাঝখানে ধরে নিলাম তোমাদের মধ্যে, আজকে আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে ঠিক আছে আজকে কাজটা করলাম, ঠিক আছে আর 1-2 মাস পর, এই মাসটা তো শেষ হতেই চললো, আবার পরের মাসে কি করবো? যখনই ব্যাচটা আমার মার্চ মাস থেকে ওপেন হয়ে যাবে, তখন আমার তো ক্লাস রানিং চলবে। তখন ভাবো তো, এই শর্টকাট গুলো শিখিয়ে যখনই আমি অন্যান্য জায়গায় ঢুকে পড়বো অঙ্কের, তখন তুমি কি সেটাকে রিলেট করতে পারবে? তোমার তো না শেখাটা না শেখাই দেবে, আবার তোমাকে ওয়েট করে পরে কখন ব্যাচ ওপেন হবে, সেখান থেকে আমি আবার প্রথম থেকে শিখবো। লসটা তো তোমার হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো করো না। যারা আজকে আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে, যারা মনে করছে এখানে ক্লাস করবে, রিজু স্যারের ক্লাস করবে, ম্যাথ ক্লাস করবে, তারা আজকে অ্যাডমিশন নিয়ে নাও। বলো, কার কার ভালো লেগেছে ক্লাস? ম্যাথ অ্যাডমিশন থেকে নিতে চাও আমার ক্লাস? স্যার খুব ভালো লেগেছে ক্লাস। শুধু ভালো লেগেছে না এর পরবর্তীতে পাবো? বলো কোনটা? স্যার আমি তো অ্যাডমিশন নিয়ে নিয়েছি। ভেরি গুড। বাকিরা যারা আছো তারাও চটজলদি অ্যাডমিশন নিয়ে নাও। কি বলো তো, অন্য কিছু নয়, 2-1টা ক্লাস বাদ চলে গেলে না আমারও পড়াতে খুব অসুবিধা হবে, তখন তোমরাও জিজ্ঞাসা করবে স্যার এই জায়গাটা আরেকবার বলুন, তখন আমি না বললে আমারও খারাপ লাগবে, আবার বলতে গেলে বাকিদের জন্য সেটা অন্যায় হয়ে যাবে, তো একটা দোটানার মধ্যে পড়ে যাবে। তো আমি চাইছি ব্যাচ। বলো। অ্যাডমিশনের জন্য যে ফর্মটা ফিল আপ করেছি এই গ্রুপে সেন্ড করব কি না পার্সোনাল? সন্দীপ স্যার একটু আপনি রিপ্লাই করুন। হ্যাঁ, যারা ফর্ম ফিল আপ করেছেন এখনো ভাবছেন যে পাঠাবো কি পাঠাবো না, সেই দুবিধায় না থেকে আমাকে পার্সোনাল ভাবে পাঠান, ঠিক আছে? আমি সব ডিটেলস আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, ক্লাস শেষে পাঠিয়ে দিচ্ছি। নাহলে ওই 3 ইডিয়টস এর মতো পাঠানোর মতো হয়ে যাবে, ওই আর পোস্ট করা হলো না, কিন্তু যখন পোস্ট হলো তারপর অনেক দেরি হয়ে গেল, তারপরে গিয়ে সাকসেস হলো, ঠিক আছে? সেটাই, কিন্তু এটা খুব রেয়ার কেস, তখন ওই পোস্ট করে লাভ হয় না বর্তমানে। স্যার একটু দাঁড়ান, একটুখানি ইন্টারাপ্ট করবো আপনাকে। আচ্ছা, কালকে তোমাদের বাংলা ক্লাস আছে, যারা যারা মনে করছে যে আরো ডেমো দেখবে, আমাদের 25 তারিখ অব্দি ডেমো সেশন থাকছে, তারপর থেকে আমাদের 1 তারিখ থেকে কিন্তু ক্লাস লাইভ শুরু হয়ে যাচ্ছে। তোমরা দেখে থাকবে যে কখন কটার সময় হবে, টাইম জানিয়ে দেওয়া হবে গ্রুপে। মানে বিগত বছরের প্রশ্ন, মানে এই বছরে যা প্রশ্ন যা শক্ত হয়েছে, তোমরা যদি প্র্যাকটিস না করে যাও তাহলে কিন্তু কোথাও কুল কিনারা পাবে না। এত টাকা দিয়ে তোমরা যে ডিএলএড করছো সব কিন্তু বৃথা হয়ে যাবে। আর আমরা আরেকটাও চেষ্টা করছি তোমাদের জন্য, যে একই সাথে যে তোমাদের অনেকগুলো পরীক্ষা প্রিপারেশন এখানে করিয়ে দেওয়া হয়, তাই ভয় কেউ পাবে না। যারা মনে করছো যে এখন অ্যাডমিশন নেবে কি নেবে না, দ্বিধাগ্রস্ত না থেকে আমাকে ফোন করে নিও, বা গ্রুপে যে ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম দেওয়া হয়েছে সেটা ফিল আপ করে পাঠিয়ে নিজের ডিটেলস পাঠাও আমাকে, ঠিক আছে? স্যার একটু সময় নষ্ট করলাম, স্যার কন্টিনিউ করুন। ওকে, চলো আবার পড়াশোনায় ফিরে আসা যাক। সমতা ভালো লাগলো। আচ্ছা স্যার, ক্লাস কি ইভিনিং এ পড়া হবে?
একদম আমার ক্লাস, আমার ইভিনিং এর সময় নেই, আমার সারাদিন অফিস থাকে, ঠিক আছে, আমার ক্লাস ইভিনিং এই পাবে। ইনফ্যাক্ট আমার মনে হয় বাকি স্যাররাও হয়তো ইভিনিং এ ক্লাস নেয়। কি আমি ঠিক বলছি তো সন্দীপ স্যার? হ্যাঁ সব স্যার ম্যাডামরাই তোমাদের 6টার পরেই ক্লাস নেবেন, কেন সবাই একাধিক জায়গায় যুক্ত, সবাই কলেজ করে স্কুল করে এখানে ফিরে আসেন এবং তোমাদের জন্য টাইম দেন, তাই জন্য সব ক্লাসই 6:30 7টার পরেই ক্লাস হবে। স্যার সব বিষয়ের জন্য পড়বো নাকি শুধু ম্যাথের জন্য? আমাদের এখানে সব বিষয়ের জন্য এক্সপার্ট টিচার রাখা হয়েছে শুধু তোমাদের জন্য। তুমি কি শুধু পরীক্ষা একটাই দেবে আর বাদ বাকিগুলো পরীক্ষা দেবে না, শুধু অঙ্ক করে চলে আসবে? না স্যার, ওটা না, বলছি সবগুলো হলে তো আমরা করে নিতে আমাদের সুবিধা হতো। হ্যাঁ সবগুলো আছে, সব সাবজেক্টের আমাদের এখানে টিচার রয়েছে, সব সাবজেক্টের এক্সপার্ট টিচার এখানে রাখা হয়েছে তোমাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। অ্যাকচুয়ালি আমার বাড়ি তো স্যার ত্রিপুরাতে, এই জন্য বলছি। হ্যাঁ কোনো অসুবিধা নেই, এখানে ত্রিপুরা স্টুডেন্টও আছে, ঠিক আছে, তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। ক্লাস তো স্যার অনলাইনে হবে নাকি? হ্যাঁ অনলাইন তো, এখানে আসতে পারবেন না তো আপনারা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আপনি ক্লাস করুন, 1 মাস করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ডেমো ক্লাস তো করছেন, পেড কোর্সে 1 মাস করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ স্যার, কম্পিটিটিভ এক্সামের জন্য তো স্যার শর্টকাট টিপসই দরকার অ্যাকচুয়ালি। হ্যাঁ এখানে তো আপনার জন্য স্যার শর্টকাটই দেখাচ্ছে, বেসিকও দেখাচ্ছে এবং শর্টকাটও দেখাচ্ছে, স্যার ওটাই। ঠিক আছে? সব সাবজেক্টেরই আপনাদের টিচার দেওয়া হয়েছে এবং সবাই সেই সাবজেক্টের এক্সপার্ট। আচ্ছা আর একটা কথা বলে দিই, এখানে যারা যারা অ্যাডমিশন হয়েছেন তাদের কিন্তু ফ্রাইডে কাউন্সিলিং ডেট থাকছে। ওকে, আচ্ছা দেখো, এবার আমাদের আরো একটা জিনিস দেখো, এই যেটা প্যাটার্নটা আমরা শিখলাম না, এটাতে যদি একটা করে দশমিক লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখো জিনিসটা কি দাঁড়ায়। দেখো শুধু এটাতে আমি একটু চেঞ্জেস আনলাম, বেশি নয়, একটু জাস্ট চেঞ্জেস। কি করলাম, যে নাম্বারগুলো ছিল তাদের সামনে একটা করে দশমিক জুড়ে দিলাম, ঠিক আছে? কি করলাম, যে নাম্বারগুলো ছিল তাদের সামনে একটা করে জাস্ট দশমিক জুড়ে দিলাম। তাহলে এবার যোগটা কি করে হবে স্যার? দেখো এখানেও সেভাবেই করবো আমরা, ওকে, কোনো আলাদা কিছু করব না। তাহলে করবোটা কি করে দেখবো, চলো। এর আগে আমরা শুরুটা কোন দিক থেকে করছিলাম কে বলবে? পেছন দিক থেকে, রাইট? হ্যাঁ স্যার। এবার শুরুটা করবো সামনের দিক থেকে, এবার শুরুটা করব সামনের দিক থেকে। 7 একে 7, 7 দুগুণ 14 4, হাতে থাকলো 1, 3 7 21, 21 আর হাতের 1 22 এর 2, হাতে থাকলো 2, 4 7 28, 28 আর 2 30 এর 0, হাতে থাকলো 3, 5 7 35, 35 আর 3 যোগ করলে 38 হলো। এই পর্যন্ত, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে কি করলাম, সামনের দিক থেকে আমরা এবার করলাম, আমরা এই গুণ করে করে বসানোটা, এটার ক্ষেত্রে যেমন আমরা কি করেছিলাম, পেছন দিক থেকে শুরু করেছিলাম, 5 7 35 এর 5 দিয়ে শুরু করেছিলাম। এখানে শুরু করলাম 7 একে 7 দিয়ে, 7 দুগুণ 14 4, হাতে 1, 3 7 21 আর 1 22 এর 2, হাতে 2, 4 7 28 2 30 এর 0, হাতে 3, 5 7 35 3 38 হলো। এবার দশমিকের যোগ মানে যোগফলও তো দশমিক বসবে, দশমিকটা কোথায় বসবে দেখবো, যে দশমিকের পর ম্যাক্সিমাম কতগুলো ঘর আছে, এটা 5টা ঘর দশমিকের পর। তাই আমিও দশমিককে এমন ভাবে উত্তরে বসাবো যার পরে 5টাই যেন ঘর থাকে। তাহলে কোথায় বসাতে হবে? পরে। তাহলে দশের পর দেখো 1টা 2টো 3টে 4টে 5টা ঘর থাকলো, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। বোঝা গেছে? আচ্ছা এবার এবার দেখো, এই যে সরল গুলো করাচ্ছি, সরলগুলো পরীক্ষায় আসে, তোমাদের টেটের এক্সামে আসে সরল, ঠিক আছে? দেখো এবার যদি তোমাকে এই অঙ্কটা দেওয়া হয় তোমাদেরকে, 4 যোগ 44 যোগ 444 হলো, বিয়োগ 0.4 বিয়োগ 0.44 বিয়োগ 0.444, উত্তর কত হবে করতে পারবে? এবার এই অঙ্কটা পরীক্ষায় আসার মতন অঙ্ক, এটাকে দুটো পার্টে শেখালাম, এবার দুটো মার্চ করে এক্সামে আসে।
প্রথম পার্টটা ফার্স্টে ক্যালকুলেট করো, তারপর দ্বিতীয় পার্টটা ক্যালকুলেট করে বিয়োগ করে দেবে। আমার 1 3 দুগুণে 5 6 7 8 9 শেষে বিয়োগ করতে হবে দুটো বার করে? বিয়োগ তো করতে হবে। 0.8 হবে? আচ্ছা, আমি একটু প্যাটার্নটা তৈরি করে দিই। প্রথমে আমি যদি এটাকে লিখি তাহলে এটা তো যা আছে তাই থাকছেই, তাই তো? এটা যা আছে তাই থাকলোই, এটাকে একটা পার্ট। বিয়োগ, যখনই বিয়োগটা কমন দিলাম তখন এরা সবাই একটা পার্টের মধ্যে ঢুকে যাচ্ছে, দেখো। বলো, এবার তোমাদের পরিচিত প্যাটার্ন এলো? হ্যাঁ। তাহলে এখানে আমি এই দিকের যোগটা কোথা থেকে শুরু করি? পেছন থেকে। 3 4 12 2, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, 4 1 4, বিয়োগ। এটা শুরু করবো উল্টো দিক থেকে, সামনের থেকে। 4 1 4, 4 2 8, 3 4 12, 3 ঘর আগে দশমিক। তাহলে বলো 492 বিয়োগ 1.284। বিয়োগ কি করে করবো? দশমিকের বিয়োগ কি করে করে? দশমিকের ঘর মিলিয়ে বিয়োগ করতে হয়। তাহলে ফাঁকা জায়গায় কে বসে পূরণ হবে? 0 বসে। ঠিক? বলো ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার আছে? কারোর অসুবিধা হলে বলো, এই পর্যন্ত যদি কারোর অসুবিধা থাকে বলো। আচ্ছা দেখো, 10 থেকে 4 দিলাম 6 হলো, 9 9 থেকে 4 দিলাম 1 হলো, 2 বাদে 7 হলো, এটা 0 হয়ে যাবে, এটা 49 হবে। তাহলে উত্তর হবে 49.7 হয়। আচ্ছা, এবারে কোশ্চেন কে দেখেছিলে বলো তো আমাকে? লক্ষ্মী শীল একদম সঠিক বলেছো, সুব্রত কুমার পারিয়া সঠিক উত্তর দিয়েছিলে, মণি মন্ডল সঠিক উত্তর দিয়েছিলে। আচ্ছা, এবারে টেটের কোশ্চেন কে দেখেছো? তো দেখার পর কি মনে হয়েছে শুনি? প্রচুর কঠিন। প্রচুর কঠিন না বাবা, প্রচুর কঠিন আসেনি। ধারাবাহিক যে আমাদের প্রথাগত নিয়ম ছিল, সবাই তোমরা জানতে যে এইগুলো করে গেলেই হবে স্যার, সেই জায়গাটা থেকে বের করে দিয়েছে। কি করেছে? কোনো অঙ্ক সেভাবে দেয়নি সরাসরি। যাদের অঙ্ক যারা বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে করেছে, যারা শিখেছে, তারা পেরেছে, যারা কমন ভিত্তিক খুঁজেছে, 99 স্টুডেন্টই কমন খুঁজে খুঁজেই অঙ্ক করতে এতদিন ধরে প্রাইমারি টেটের জন্য, সেই প্রথাটাকে চেঞ্জ করে দিয়েছে। প্রাইমারি টেট এবার এটাই বোঝাতে চেয়েছে যে তোমরা যারা বুঝে বুঝে পড়াশোনা করবে তারা প্রাইমারি টেটে নাম্বার করতে পারবে, যারা মুখস্থ বিদ্যা কমন করে যাবে, সাজেশন ভিত্তিক পড়বে, তাদের আর হবে না। সেই জন্য সিলেবাসে প্রত্যেকটা জিনিস যেভাবে পড়াচ্ছি সেইভাবে মন দিয়ে বোঝো। যদি 1% কোথাও ডাউট হয় আমাকে বলবে। এই যে সংখ্যা তত্ত্বে যে জায়গাটুকু পড়িয়েছি মূলদ সংখ্যা পর্যন্ত ডিটেলস বলেছি, ঘর এঁকে বুঝিয়ে উদাহরণ দিয়ে সব বলেছি, এই জায়গার কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে বাড়িতে, ঠিক আছে? আমি কনসেপ্ট আমাদের ত্রিপুরাতে সেম হয়েছে। হুম আমাদের ত্রিপুরাতে সেম স্যার। ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল চলে। ঠিক আছে, কনসেপচুয়াল কোশ্চেন করছে এখন, তো আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, না হলে পারবে না কিন্তু। হ্যাঁ, আমি ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট সচেতন করছি। আচ্ছা, তাহলে এবার
আমরা কি কি শিখলাম আজকে? আমরা দেখো আজকে কিছু যোগের ট্রিক শিখলাম, স্পেশাল গুণের কিছু ট্রিক শিখলাম, ঠিক, সংখ্যা তত্ত্বের জায়গাটাকে রিভিশন করলাম। ওকে, আচ্ছা, আমি আজকে আর বেশি কিছু পড়াবো না, ঠিক আছে? আশা করব যারা এই ক্লাস করেছো, ডেমো ক্লাস করেছো, দেখো আমি আবারও বলছি, যারা ডেমো ক্লাস করেছো তাদের আমি অলরেডি সংখ্যা তত্ত্বের বেসিক জায়গাটা পড়িয়েছি। তাই তোমাদের সঙ্গে আমার দেখা হবে এবার একদম ব্যাচ ওপেন হয়ে, এবং ব্যাচ ওপেন হয়ে যে ক্লাসটা হবে সেখানে কিন্তু আমি এই যতটা পড়ালাম এতটা বাদ রেখেই পড়াবো। আমি বারবারই বলছি, কারণ আমি জানি যারা ক্লাস জয়েন করবে তারা ডেমো ক্লাস করেই জয়েন করছো, তাই আমি যতটা পড়িয়েছি এটা আমি আর পড়াবো না। সুতরাং বারবারই বলছি, যখন আমাদের ব্যাচ ওপেন হবে, ব্যাচ ওপেনে যখন ক্লাস হবে তখন এই যেগুলো পড়ালাম সেগুলো দেখে তবে ক্লাস ঢুকবে, ঠিক আছে? তা না হলে কিন্তু অসুবিধা হবে। ওকে, মনে থাকবে সকলের? হ্যাঁ স্যার। আর আজকের ক্লাস এখানেই শেষ। আর সকলে জলদি অ্যাডমিশন নাও, যাতে আমি এই যারা আজকে ক্লাস করেছো প্রত্যেককেই যেন আমি নেক্সট ক্লাসে দেখতে পাই। ওকে, আমি চাই যতজন আজকে ক্লাস করেছো সবাইকেই যেন নেক্সট ক্লাসে থাকে। ওকে।